আমাদের ইউটিউব চ্যানেলে প্রচারিত প্রতিদিনের গল্পের আসরে আজ শুনুন লেখক দীপক চন্দ্রের কলমে একটি দম ফাটা হাসির গল্প, গোপালের বুদ্ধির জোর। গোপাল ছিল গ্রামের সবচেয়ে মজার মানুষ। কথার প্যাচে সবাইকে মাত করতে ওস্তাদ। একদিন সে বাজারে যাচ্ছিল, এমন সময় গ্রামের মোড়ল তার সামনে এসে দাঁড়ালেন। মোড়ল সব সময় গোপালের বুদ্ধি পরীক্ষা করার জন্য সুযোগ খুঁজতেন। আজও তার মাথায় একটা বুদ্ধি এলো। তিনি গোপালকে বললেন, গোপাল, যদি আমার এই গরুটাকে আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারিস তাহলে তোকে 1 মণ চাল দেবো। তবে একটা শর্ত আছে, তুই গরুর গায়ে হাত দিতে পারবি না। গোপাল এক চুল দেরি না করেই হাসি মুখে রাজি হয়ে গেল। গরুটাকে তাড়ানোর জন্য গোপাল নানা রকম শব্দ করল, কিন্তু গরু নড়ল না। গোপাল ভাবনায় পড়ে গেল। হঠাৎ তার মাথায় বুদ্ধি এলো। সে গরুর সামনে গিয়ে তার মুখের দিকে তাকিয়ে বলল, আরে তুই কি জানিস না, আজ থেকে তোকে মোড়লের বদলে আমার বাড়িতে থাকতে হবে। মোড়ল তোকে বিক্রি করে দিয়েছে। এই কথা শোনা মাত্রই গরুর চোখ ছানা বড়া। সে ভাবল, মোড়লের কাছেই তার আরাম, খাবার দাবারের অভাব নেই। আর গোপালের বাড়িতে গেলে তো মশার কামড়ে রাত কাটাতে হবে। ব্যাস, গরু তখনই মোড়লের বাড়ির দিকে দৌড় দিল। মোড়ল অবাক হয়ে চিৎকার করে বলল, সে কি রে, তুই আমার গরুর কানে কি মন্ত্র দিলি যে তোর কথা শুনেই ও বাড়ির দিকে দৌড়ালো? গোপাল মুচকি হেসে বলল, আমি তো কিছু করিনি, শুধু গরুকে তার নতুন ঠিকানার কথা বলেছি। মোড়ল বুঝলেন বুদ্ধিতে তিনি গোপালের ধারে কাছেও নেই। লজ্জা থাকতে হেসে বললেন, আচ্ছা, বুদ্ধি জোরে তুই জিতেছিস, চাল তোর বাড়িতেই পৌঁছে যাবে। গোপাল খুশি মনে বাড়ি ফিরল, আর গ্রামের মানুষরা হেসে লুটোপুটি খেতে লাগলো। গোপাল চাল পেয়ে বেজায় খুশি। ভাবল, আজ এক বাটি পায়েস রান্না করে মজার ভোজ হবে। কিন্তু সমস্যা হলো, বাড়িতে তো দুধ নেই। ভাবতে ভাবতে তার মাথায় আরেকটা বুদ্ধি এলো। সে সোজা গ্রামের কৃপণ বণিক রামলালের বাড়ি গেল। রামলাল ছিল এমন কৃপণ যে পয়সা খরচ করতে তার জান বেরিয়ে যেত। গোপাল দরজায় দাঁড়িয়ে ডাক দিল, রামলাল ভাই, বাড়িতে আছো? রামলাল দরজা খুলে বলল, কি চাই গোপাল? বাজারে খরচ করার মতো পয়সা নেই, অন্য কিছু বলো। গোপাল মুচকি হেসে বলল, আরে না না, আমি তো তোমার উপকার করতে এসেছি। শুনলাম তোমার গরুটা ভালো দুধ দিচ্ছে না, তাই না? রামলাল বিষণ্ণ মুখে মাথা নেড়ে বলল, হ্যাঁ রে ভাই, ঠিকই শুনেছিস, দুধ অর্ধেকও হয় না। গোপাল গম্ভীর হয়ে বলল, আরে এ তো বড় সমস্যা। তবে একটা উপায় আছে। আজ রাতে যদি এই গরুর দুধ আমি নিয়ে গিয়ে ভালোভাবে পরীক্ষা করি তাহলে পরের দিন থেকেই দুধ দ্বিগুণ হবে। রামলালের চোখ আনন্দে চমকে উঠল। সত্যি বলছিস? তাহলে নিয়ে যা, তবে সাবধান, দুধ যেন নষ্ট না হয়। গোপাল হেসে দুধ নিয়ে বাড়ি ফিরল। রাতভর পায়েস রান্না করে জম্পেশ খাওয়া দাওয়া হলো। পরের দিন রামলাল এলো। কি রে গোপাল, দুধ পরীক্ষা হলো, এখন কি করতে হবে? গোপাল কৌশলে বলল, হ্যাঁ, পরীক্ষা তো হলো, তবে আরও একদিন পরীক্ষা করলে ফলাফল নিশ্চিত হবে। আজও দুধটা দিয়ে দাও। এভাবে পর পর 3 দিন দুধ নিয়ে গোপাল পায়েস খেয়ে মজা করল। চতুর্থ দিন রামলাল আর ধৈর্য রাখতে পারল না। এই গোপাল, আর কতদিন পরীক্ষার নাম করে দুধ খাবি? গরুর দুধ তো তুই শেষ করে দিচ্ছিস। গোপাল মুচকি হেসে বলল, আরে রামলাল ভাই, তোমার গরুর দুধ তো এমনিতেই কম ছিল, আমি না খেলে তোমার পয়সা নষ্ট হতো। এখন তো অন্তত দুধের স্বাদ আমি পাচ্ছি। রামলাল বুঝল বুদ্ধিতে গোপাল তার চেয়ে 4 ধাপ এগিয়ে। লজ্জায় মাথা নিচু করে বাড়ি ফিরে গেল। গোপাল তার বুদ্ধির জোরে আবারও সবার মুখে হাসি ফোটাল।
গল্পটা শুনে ভালো লাগলে নির্দ্বিধায় লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। একটা লাইক তো আশা করতেই পারি। শুনতে থাকুন, ভালোবাসতে থাকুন। নিয়মিত নতুন নতুন গল্প শুনতে আমাদের ইউটিউব চ্যানেল ওয়ান ডে সাসপেন্স আজই সাবস্ক্রাইব করুন। একটি বিশেষ ঘোষণা, আপনারা যারা গল্প পাঠ করতে ভালোবাসেন এবং নিজেদেরকে সমাজ মাধ্যমে তুলে ধরতে চান, অথচ কোনো চ্যানেলে সুযোগ পাচ্ছেন না, যদি ইচ্ছা হয় আমাদের এই গল্পের নিচে ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল, আপনার ইচ্ছা প্রকাশ করতে পারেন। ধন্যবাদ।